মানুষের শরীরে শূকরের হৃদয়, চিকিৎসায় যুগান্তকারী অর্জন। আইসিইউতে কিংবদন্তি সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকর। এবং যুক্তরাষ্ট্রে একদিনে করোনা সংক্রমণের রেকর্ড, ওমিক্রনের টিকা আনছে ফাইজার। এটি নিউজ দেখছেন। দেশের বাইরের খবরাখবর নিয়ে আমাদের প্রতিদিনকার আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আজকে আপনাদের সাথে আছে আমি সিয়াম রেজন। এতক্ষণ শিরোনামগুলো শুনছিলেন, এবারে বিস্তারিত। বিশ্বে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের এক ব্যক্তির শরীরে জিনগতভাবে পরিবর্তিত শূকরের হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা হয়েছে। চিকিৎসকরা জানান, বাল্টিমোরে 7 ঘন্টার সার্জারি 3 দিন পর ভালোই আছেন 57 বছরের ডেভিড বেন্নেট। দর্শক, চিকিৎসায় যুগান্তকারী এ অর্জন সম্পর্কে আমরা বিস্তারিত খবর বা আরও খবর বিশেষ রিপোর্ট আকারে আমাদের সংবাদের পরবর্তী অংশে আপনাদের দেখাবো। অন্যান্য খবরে যাচ্ছি। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কিংবদন্তি সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকর। মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে আইসিইউতে তাঁর চিকিৎসা চলছে। পরিবারের পক্ষ থেকে সংবাদ সংস্থা এএনআই-কে জানানো হয়েছে, আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল। এ বয়সে করোনা আক্রান্ত হওয়ায় সাবধানতা অবলম্বনের জন্য আইসিইউতে রাখা হয়েছে তাঁকে। লতা মঙ্গেশকরের ভাইয়ের বিশ্বে করোনায় গত একদিনে 5,165 জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন 21,71,000-এর বেশি। বিশ্বজুড়ে মোট মৃতের সংখ্যা 55,13,000 ছাড়িয়েছে। আক্রান্ত 31,12,00,000-এর বেশি। বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে গত 24 ঘন্টায় মৃত্যু 1,002 জনের। আক্রান্ত 11 লাখ ছাড়িয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু 8,61,000। টিকাদানের দ্রুতগতির পরও যুক্তরাষ্ট্রে একদিনের সংক্রমণ 6,73,000-এর বেশি। ভারতে 277 জন সহ 4,84,213 জন সংক্রমিত হয়েছেন। রাশিয়ায় 24 ঘন্টায় 741 জন সহ মোট প্রাণহানি ছাড়িয়েছে 3,16,000। ইউরোপেও সংক্রমণ ও প্রাণহানি কিছুটা কমেছে। গত 24 ঘন্টায় যুক্তরাজ্যে 77 জন, ফ্রান্সে 280, জার্মানিতে 175, ইতালিতে 227, পোল্যান্ডে 19, ফিলিপাইনে 144, ভিয়েতনামে 212, দক্ষিণ আফ্রিকায় 77 এবং তুরস্কে 141 জনের মৃত্যু হয়েছে। ভারতের রাজধানী দিল্লিতে এবার বেসরকারি প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, প্রতিষ্ঠানগুলো যেন তাদের কর্মীদের বাড়ি থেকে কাজের অনুমতি দেয়। এতদিন পর্যন্ত 50% কর্মীদের অফিসে এসে কাজ করার অনুমতি ছিল, কিন্তু দিল্লিতে মহামারীর প্রভাব ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। এমত অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে 100% ওয়ার্ক ফ্রম হোমের নির্দেশ দেওয়া হয়েছে। তবে সরকারি প্রতিষ্ঠানগুলোতে আগের নির্দেশই বজায় থাকছে, অর্থাৎ 50% কর্মী অফিস করবে এবং বাকিরা ওয়ার্ক ফ্রম হোম। এর আগে সোমবার রেস্টুরেন্ট ও বার বন্ধের নির্দেশ দেয় রাজ্য সরকার। এদিকে ভারতে সামান্য কমল করোনার দৈনিক সংক্রমণ। 24 ঘন্টায় আক্রান্তের সংখ্যা 1,68,063। সংক্রমণের 6.4% কমে দাঁড়িয়েছে 10.46%। সংক্রমণের শীর্ষে এখনো রয়েছে মহারাষ্ট্র। একদিনে আক্রান্ত 33,470 জন। তবে সোমবারের তুলনায় 11,000 কমেছে আক্রান্তের সংখ্যা। 24 ঘন্টায় পুরো ভারতে মৃত্যু 277 জনের। ইন্দোনেশিয়ায় শুরু হয়েছে করোনা টিকার বুস্টার ডোজ দেয়া। বয়োজ্যেষ্ঠ ও দরিদ্ররা এই টিকা পাবেন বিনামূল্যে, তবে অন্যদের অর্থের বিনিময়ে এ টিকা নিতে হবে। সরকারের এ ধরনের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, যদি মহামারী থেকে রক্ষা পাওয়াই উদ্দেশ্য হয় তবে তা অবশ্যই বিনামূল্যে সবাইকে দেওয়া উচিত। যদি বুস্টার ডোজের জন্য অর্থ নেওয়া হয় তবে বুস্টার ডোজ নিতে অনেকে অনীহা প্রকাশ করতে পারেন। বুস্টার ডোজের মূল্য এখনো নির্ধারণ করেনি ইন্দোনেশিয়া সরকার। ইউনিসেফের টিকা বাজারের মূল্য তালিকা অনুযায়ী অ্যাস্ট্রাজেনেকার বুস্টার ডোজের জন্য দিতে হতে পারে $2.75 ও ফাইজারের জন্য $23। অনেকের মতে ইন্দোনেশিয়ার অর্থে এটি হবে 3 লাখ রুপি। আগামী মার্চে ওমিক্রনের টিকা প্রস্তুত হবে বলে জানিয়েছেন ফাইজারের প্রধান নির্বাহী কর্মকর্তা আলবার্ট বোরলা। তিনি আরও বলেন, বিভিন্ন দেশের সরকারের এ নিয়ে আগ্রহ রয়েছে, তবে
টিকা তৈরির কাজ চলছে। যারা এর আগে টিকা নিয়েছেন তারাও ওমিক্রনে আক্রান্ত হচ্ছেন। এ পরিস্থিতিতে টিকা তৈরির কাজ চালিয়ে যাচ্ছে ফাইজার। এ প্রসঙ্গে সিএনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে আলবার্ট বোরলা বলেন, টিকা প্রস্তুত হয়ে যাবে আগামী মার্চে। টিকার কার্যকারিতা নিয়ে তিনি বলেন, এখন বিদ্যমান টিকার 2 ডোজ ও বুস্টার ডোজ ওমিক্রনে গুরুতর অসুস্থ হওয়ার ক্ষেত্রে ভালো সুরক্ষা দিয়ে থাকে। এ নিয়ে বায়োএনটেকের সিইও স্টেফানে ব্যানসেলো কথা বলেছেন সিএনবিসির সঙ্গে। তিনি বলেন, তাদের প্রতিষ্ঠান ওমিক্রনের কথা মাথায় রেখে একটি বুস্টার ডোজ তৈরিতে কাজ করছে। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডের এই পর্যায়ে সময় হলো বিরতি নেবার। ফিরে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। সমঝোতা ছাড়াই জেনেভায় শেষ হলো রুশ মার্কিন বৈঠক। 6 দিনের ব্যবধানে দ্বিতীয় ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। বিরতির পর আমন্ত্রণ, আপনারা অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড দেখছেন। ইউক্রেন আক্রমণ করার কোনো ইচ্ছা নেই রাশিয়ার। সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই রিয়াভকভ। তিনি বলেন, সেনাদের প্রশিক্ষণ সহ যা কিছু করা হচ্ছে তার সবকিছুই ঘটছে রুশ ভূখণ্ডের ভেতর। তবে 7 ঘণ্টা স্থায়ী এ বৈঠকে ইউক্রেন সহ বিভিন্ন ইস্যুতে উত্তেজনার প্রশমনে তেমন কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি উভয় দেশ। রাশিয়ার এই প্রস্তাবে রাজি হয়নি যুক্তরাষ্ট্র। আলোচনাকে বন্ধুত্বপূর্ণ আখ্যা দিলেও মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শারম্যান সতর্ক করেন, ইউক্রেন আক্রমণ করলে রাশিয়ার ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হবে। জাপান সাগরে আবারও ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার দাবি, স্থানীয় সময় মঙ্গলবার সকাল 7:30 নাগাদ চালানো হয় এই পরীক্ষা। দক্ষিণ কোরীয় কোস্ট গার্ড বলছে, সম্ভবত এটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এমন এক সময়ে এ পরীক্ষা চালালো উত্তর কোরিয়া যখন জাতিসংঘে দেয়া এক যৌথ বিবৃতিতে গত সপ্তাহে চালানো পিয়ংইয়ং এর হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, আয়ারল্যান্ড, জাপান, যুক্তরাজ্য ও আলবেনিয়া। 2022 সালে দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও জোরদার করা হবে। উত্তর কোরীয় নেতা কিম জং উনের এই ঘোষণার পরপরই এক সপ্তাহের ব্যবধানে 2টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। দুই সাল ছিল বিশ্বের উষ্ণতম বছরগুলোর মধ্যে পঞ্চম। সোমবার ইউরোপীয় ইউনিয়নের কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের এক প্রতিবেদনে বলা হয় একথা। এতে বলা হয়, 1850 সাল থেকে 1900 সাল পর্যন্ত সময়ের চেয়েও গত 7 বছরের তাপমাত্রা ছিল বেশি। এতে আরও বলা হয়, 2021 থেকে 1900 সালের চেয়ে 1.1 থেকে 1.2 ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল তাপমাত্রা। 2015 সালের প্যারিস চুক্তি অনুযায়ী বৈশ্বিক উষ্ণায়ন কমিয়ে আনতে 2030 সালের মধ্যে কার্বন নিঃসরণের মাত্রা শূন্যের কোঠায় নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছে উন্নত দেশগুলো। কিন্তু সেই লক্ষ্য পূরণে খুব একটা কাজ করতে দেখা যায়নি তাদের, বরঞ্চ আরও বেড়েছে কার্বন নিঃসরণের মাত্রা। শূকরের হৃদয় মানুষের শরীরে প্রতিস্থাপন করার যুগান্তকারী পদক্ষেপ নিয়ে চিকিৎসা শাস্ত্রে দারুণ সাড়া ফেলে দিয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্বে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের এক ব্যক্তির শরীরে জিনগতভাবে পরিবর্তিত শূকরের হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন নিশীথ সূর্য। মানুষের শরীরে শূকরের হৃদয় ভাবা যায়, অথচ এই শূকরের নাম ধরে কতই না গালিগালাজ হয়। আর এখন চিকিৎসা শাস্ত্রে মানুষের শরীরে জিনগতভাবে পরিবর্তিত শূকরের হৃৎপিণ্ড প্রতিস্থাপন করেই বাঁচার স্বপ্ন দেখছে এই মানুষ। গত 7 জানুয়ারি যুক্তরাষ্ট্রে ডেভিড ব্যানেট নামে এক ব্যক্তির শরীরে শূকরের হৃৎপিণ্ড প্রতিস্থাপন করে
যুক্তরাষ্ট্রের বাল্টিমোরের ইউনিভার্সিটি অব ম্যারিল্যান্ড মেডিকেল স্কুলের চিকিৎসকরা। শরীরে শূকরের হৃৎপিণ্ড ধারণ করে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বেনেট। বেনেতের শরীরে শূকরের হৃদয় প্রতিস্থাপনে 7 ঘন্টা সময় নেন চিকিৎসকরা। ইতিহাসের অংশ হয়ে যাওয়া পরীক্ষামূলক এই পদক্ষেপের 3 দিন পর চিকিৎসকরা জানাচ্ছেন 57 বছর বয়সী বেনেট বেশ ভালো আছেন। It's significant because we don't have a source of human organ replacement of sufficient numbers to answer demand. And not only demand, but a timely demand. শূকরের হৃদয় নিয়ে বেনেতের মধ্যে কোনো পরিবর্তন হচ্ছে কিনা সেদিকে সার্বক্ষণিক নজর রাখছেন চিকিৎসকরা। এই ঘটনা প্রাণীদেহ থেকে মানবদেহে অঙ্গ প্রতিস্থাপনের একটি মাইলফলক। নিশীথ সূর্য, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দর্শক, এর সাথে সাথে শেষ করবো এই আয়োজন, তবে তার আগে এক নজরে দেখে নেব আজকের অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। মানুষের শরীরে শূকরের হৃদয়, চিকিৎসায় যুগান্তকারী অর্জন। আইসিইউতে কিংবদন্তি সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকর। যুক্তরাষ্ট্রে একদিনে করোনা সংক্রমণের রেকর্ড, ওমিক্রনের টিকা আনছে ফাইজার। সমঝোতা ছাড়াই জেনেভায় শেষ হল রুশ মার্কিন বৈঠক। এবং 6 দিনের ব্যবধানে দ্বিতীয় ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আজকের মতো এ পর্যন্তই। কাল আবারও দেখা হবে ঠিক একই সময়। সে পর্যন্ত সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন এটিএন নিউজ। আর এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন START স্টার্ট স্পেস AN লিখে তা পাঠিয়ে দিন 5959 এই নম্বরে।